কালকে 14 ফেব্রুয়ারি না, এই জন্য এখন যাতে ফুল কিনতে, বুঝতে পারিস? গার্লফ্রেন্ডের জন্য আজকে ফুল কিনবো, গিফট কিনবো, অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে। তুই এদিকে আয়, আগে এই লোকটার কিছু দে, দান কর আগে একটু। চাচা আপনার দেওয়ার মতন টাকা নেই আমার কাছে। আচ্ছা ঠিক আছে চাচা, মাফ করে দেন। তোর পকেটে তো টাকায় ভরা। হ্যাঁ, ওই টাকা যে গিফট কেনার টাকা আর ফুল কেনার টাকা, ওখান থেকে যদি আবার দান করি তাহলে তো কম পড়ে যাবে না। ভাই। হ্যাঁ ভাই। এই গোলাপ ফুলের দাম কত? ও ভাই, এই ফুল আজকে বিক্রি হবে না ভাই। তা কবে বিক্রি হবে? ফুল কালকে বিক্রি হবে সব। তা আজকে বিক্রি করলে আপনার সমস্যা কি? ওর সমস্যা আছে ভাই, আপনি কালকে আসেন। এ কয় কি? কি করছে বুঝতেছিস না? কালকে 14 ফেব্রুয়ারি, কালকে বেশি দামে ফুল বিক্রি করতে পারবে। আজকে তোর কাছে কম দামে ফুল বিক্রি করলি, ওদের লস না? আচ্ছা তোর ফুল কি জন্য লাগবে বুঝলাম না। সারা জীবন রাজমিস্ত্রি করে মনে করে টাকা গুছাইছিস, সেই টাকা দিয়ে এখন ফুল কিনতে আইছিস, আর গার্লফ্রেন্ডে গিফট দিয়ে লাভ কি? আরে ওরে গিফট ছাড়া কারে গিফট দেবো আমি? এই যে আমি কাজ কাম করতেছি, টাকা পয়সা গুছাচ্ছি, কাজ জন্য গুছাচ্ছি, সব তো ওর জন্যই। ওর আর আমার প্রেম সম্পর্কে তোর কোনো ধারণা নেই, বুঝেছিস? ওর সাথে তো আমার রিয়েল প্রেম, বুঝেছিস? 2-1 দিনের ভিতরে ওর আমি বিয়ে করবো। মনে কর আমার বাড়ি খাওয়া চাল ডাল কিছু থাকুক বা না থাকুক, আমি কাজ শেষে 500 টাকা হাজিরা পাই, ওখান থেকে বিকেল বেলা 300 টাকা বিকাশে মেরে দিই, কারণ গার্লফ্রেন্ডই তো আমার সব। তাহলে কি আর করার, নে ফুল। জায়গা জমি বিক্রি করে এনে ফুল কেন, যত বেশি দাম দিয়ে ফুল কিনবি তত ভালোবাসা গভীর হবে, বুঝতে পারিস? এটাই তো মনে করতেছিস। এই যে ফুল আলা ভাই, আপনি কালকে যত দামে ফুল বিক্রি করবেন তত দামে আজকে এর কাছে ফুল বিক্রি করেন ভাই, আপনার লাভ হবে, লস হবে না। এই কেন ফুল কেন, কি কি ফুল কিনবি কেন? ভাই ওই গোলাপ ফুলের দাম কত করে? গোলাপ ফুল কালকের জন্য 200 টাকা পিস। আর যদি সব ফুল মিলাই একটা তুড়া বানাইনি তাহলে? একটা তুড়া যদি বানায় নেন তাহলে আছে 2000 টাকা লাগবে। এ কয় কি? এদিক টাকাচ্ছিস কেন? তুই নে, তোর তো টাকার অভাব নেই, পাগল নে। গার্লফ্রেন্ডে দিবি এত দাম, এসব করে লাভ আছে? আচ্ছা ভাই দেন। এই নেন ভাই। ওয়াও কত সুন্দর। এনে ধর। এ কি কসুর মাথা কিনেছে 2000 টাকা দিয়ে? কষ্টের টাকা উড়োচ্ছে কিভাবে দেখো। এদিক দে। দুয়ে পানি খা। আবার মোবাইলের শোরুমে কি জন্য আসলি? গার্লফ্রেন্ডের একটা আইফোন গিফট দেবো, বুঝতে পারছিস? ওরে আমার খুদা, তুই গার্লফ্রেন্ডের আইফোন দিবি? আরে হ্যাঁ, একটা মাত্র গার্লফ্রেন্ড, তারপরেও কালকে ভালোবাসা দিবস, শখ করে চাইছে, না দিলে হয়? তোর ঘরে যে বৃষ্টি হলে পানি পড়ে ফুটো দিয়ে, ওই ফুটোটা পারিস যদি একটু ফুটিং দিকে, এইভাবে উল্টো পাল্টা ভাবে টাকা উড়োস না। ওরে গার্লফ্রেন্ডের একটা আইফোন দেওয়ার কারণও তো আছে। কারণও আছে? কি কারণ বুঝলাম না। গার্লফ্রেন্ডে খুশি করে বন্ধুর বাড়ি নিয়ে যাবো দাওয়াত খাতি। দাওয়াত খাবি না কি খাবি সেটা তো বুঝতেছি, এখন আমি রুটি খাই, খিদে লেগেছে। একটা পেনশন দেই। তুই আজকে আমার একটা সত্যি কথা কবি? কি ক? তুই যে আইফোনটা কিনলি গার্লফ্রেন্ডের জন্য 40,000 টাকা দিয়ে, তারপর এই যে 2000 টাকা দিয়ে ফুল কিনলি, তুই এত টাকা কনে পাচ্ছিস? তুই তো রাজমিস্ত্রি কাজ করে এত টাকা গুছাস নি। আমার এখন তোর কাহিনীটা কি ক? আর এই ফোন কেনার টাকা তুই কনে পাইছিস? সত্যি কথা কদিনি বন্ধু, তাহলে সত্যি কথা কব? ক। 50,000 টাকা কিস্তি তুলিলাম। রে সন্ন ছাড়া রে, সত্যি তুই 50,000 টাকা লোন তুলেছিস? হ্যাঁ। চরম বুদ্ধি তো তোর, তোর যে বুদ্ধি, এ বুদ্ধি তো তোর জাদুঘরে রাখা উচিত। তোর ওই গার্লফ্রেন্ড তোরে সাইডে চলে যাবে, সাইডে চলে যাওয়ার পরে তুই তখন কাজ কামও করে খেতে পারবি না। এই কিস্তির যন্ত্র নাই, এলাকা সাইডে যায় তোর ভিক্ষা করে খেতে হবে। ফেসবুকের প্রেম আজকে প্রথম দেখা, ও ফিলিংসটাই অন্যরকম লাগতেছে। গিফট দিয়ে পটায় বিয়ে করে ফেলবো। গ্রামের লোক কয় আমার নাকি বিয়ে হবে না। লোকেশন মতন চলে আসি, এবার একটা ফোন লাগাই। হ্যালো, আমি হচ্ছে যশোরের বিখ্যাত জাবির হোটেল আছে না, হ্যাঁ ওর নিচে দাঁড়ায় রয়েছি। দেখবা হাতে ফুল আর আইফোনের বক্স আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসো। কিরে শামিন না? কিরে শামিন, তোর হাতে ফুল, হাতে আইফোন, চোখে সানগ্লাস, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছিস? তোর মতো বলো তো দুনিয়ার আমি একটাও দেখিনি। আজকে 14 ফেব্রুয়ারি, মানুষ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে নাকি ভিক্ষুকের সাথে দেখা করতে আসতো? টিঙ্কুর সাথে করিস রাজমিস্ত্রি কাজ, আর তোর ভাবসাব দেখে তো মনে হচ্ছে তুই কোটিপতি সাবাল। এই 1 গ্রামের লোক তুই, তো শহরে করার জন্য ফিরতে আয় না ভাই, তুই বাড়ি যা, তোর ভালো ভালো করছিস, আমার সামনে তো সর যা, ছোট লোকের বাচ্চা যা। চশমার পরে ভাবের জ্বালাই বাসে না। আল্লাহ মালিক। ও ভাই, আমার না একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডাক্তার কয়েছে বেশি দিন বাঁচবো না, আমারে কটা সাহায্য দেবেন? আমি সারাদিন কিছু খাইনি। ও ভাই, আমার না কিডনি নষ্ট হয়ে গেছে ভাই, আমি না বেশি দিন বাঁচবো না, আমার কটা সাহায্য দেবেন? হ্যাঁ কিরে শামিম, তুই বিক্রি করে বেড়াচ্ছিস? আরে হ্যাঁ রে, গার্লফ্রেন্ড আমার একবারে ভিক্ষুক বানাই ছাড়েছে।
সে গার্লফ্রেন্ডের পরে বিটে বেসে একটা সোনার চেন কিনে দিলাম, সে অন্য একজনের সাথে ভাগিয়ে গেছে। মানে তার জন্য তুই ঢাকা শহরে এসে বিক্রি করতেছিস? তোর কি আর কোনো কাজ জুটতেছে না? আর তোর কিডনি ড্যামেজ? না রে দোস্ত, ওই কথা না বললে তো এখনকার লোক আর ভিক্ষে দেবে না, তাই না? আর তোর কোন গার্লফ্রেন্ড? ওই গার্লফ্রেন্ড যে গার্লফ্রেন্ডের তুই কিস্তি তুলে আইফোন কিনে দিছিলি? আরে হ্যাঁ, তাই ছাড়া তো আর কোনোদিন একটা পটাতে পারিনি পাগল। তারপরে শুধু ফোন না, গ্রামের তো আরো অনেক ধার দেনা করে ওরা অনেক কিছু কিনে দিছি। তারপরে ও আমার ছাড়ে চলে গেছে। পরে গ্রামের লোকজন টাকা পয়সার জন্য আমার চাপ দিচ্ছিল, কিস্তি এলা আমারে পুলিশ দিয়ে ধরাই দেবে তাই করছিল, এই জন্যই পলাই ঢাকায় চলে আসি। তোরে আমি ওই সময় বারবার বোঝাইছি, তুই আমার কথা শুনিস নাই। তোর ঘরের চাউল থাকতো না, তোর পেটে ভাত থাকতো না, তোর ঘর বাড়ি ছিল ভাঙা, তুই সেগুলার দিকে খেয়াল না রেখে গার্লফ্রেন্ডের দামি দামি গিফট দিছিস, গার্লফ্রেন্ডের পিছনে টাকা উড়াইছিস। তুই ভিক্ষুকরা জীবনে একটা টাকা দিসনি, আর আজকে তুই কি হয়েছিস? নিজেই ভিক্ষুক হয়ে গেছিস শুধুমাত্র তোর কর্মের দোষে। কই সে গার্লফ্রেন্ড যারা তুই হাজার হাজার টাকা দিয়ে ফুল কিনে দিতিস, ভালোবাসা পালন করতিস? ছেড়ে গেছে, যাবেই তো, কারণ টাকা পয়সা দিয়ে গিফট দিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না। আজকের তোর এই পরিণতির জন্য তোর কপালেরও দোষ না, তোর ভাগ্যেরও দোষ না, তোর কর্মের দোষ। চল আমার সাথে। অধিকাংশ ছেলেরাই কিছু অসৎ গার্লফ্রেন্ডের পিছনে টাকা খরচ করে প্রতিনিয়ত জীবনটাকে ধ্বংস করে ফেলতেছে। এই 14ই ফেব্রুয়ারিতে অনেক ছেলে মেয়ে আছে যারা ভালোবাসা দিবসের নাম ভাঙিয়ে নষ্টামি করে বেড়াচ্ছে। এরা অসহায় মানুষকে 2 টাকা দান করে না, অথচ 2 টাকার ফুল 500 টাকা দিয়ে ক্রয় করে ভালোবাসা দিবস উদযাপন করতেছে। ভালোবাসা দিবস মানে মেকআপ করে উল্টো পাল্টা ড্রেস পরে মানিব্যাগ ভর্তি টাকা নিয়ে 2 টাকার ফুল 500 টাকা দিয়ে কিনে রং ঢং করে বেড়ানো নয়। ভালোবাসা মানে ভালোবাসার মানুষকে পবিত্র রেখে ভালোবাসাকে সম্মান করা এবং অসহায় মানুষ যাদের খুব ভালোবাসার অভাব তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু ভালোবাসা। আমার ভিউয়ারদের সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটা ফলো করবেন।